মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয়, খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেয়া হয় না, এ ধারণা কি সত্য? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করুন, এ দোয়াটি করা যাবে কিনা? মেধা বাড়ানোর কোনো আমল আছে কিনা? 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? জামাতে শেষ 2 রাকাত পেলে ইমামের সালামের পর আমি কি শুরুতে ছুটে যাওয়া প্রথম 2 রাকাত পড়বো নাকি শেষের 2 রাকাত মনে করে পড়বো? অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়া ভালো, এ ব্যাপারে জানতে চাই। জাদুটোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব? কোন আমলও দোয়া করব? নামাজের প্রথম বৈঠকে ভুলে দুরূদ শরীফ পড়লে কি সাউসেজদা দিতে হবে? আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি, আমার নামাজ হবে কিনা? যদি কোনো ছেলে আর মেয়ে মজার ছলে কবুল বলে তাহলে কি বিয়ে হয়ে যাবে? করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে, দায়িত্বশীল আলেম হিসেবে জনগণকে কি পরামর্শ দিবেন? কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে? কোরবানির চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন, এভাবে সম্পদ নষ্ট করা যায় আছে কিনা? ন্যায্য মূল্য না পেলে করণীয় কি? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। এর মধ্যে প্রথমে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো ফাহিম শাহরি, আপনি লিখেছেন, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করুন, এ দোয়াটি করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, এটা তো ভুল কোনো দোয়া নয়। এমনি রাকিব হাসান, আপনি লিখেছেন, মেধা বাড়ানোর কোনো আমল আছে কিনা, থাকলে বলবেন প্লিজ। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, গুনাহের কাজগুলো থেকে বিরত থাকবেন এবং বর্তমান যুগে বিশেষ করে মেধা বিনষ্টকারী যে সমস্ত আসক্তিগুলো আছে, সোশ্যাল মিডিয়া ইত্যাদি, মোবাইল ইত্যাদি, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই বহুবিধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা আমাদের মেধাকে বাড়াবার চেষ্টা করতে পারি। সুরাইয়া রিমি, আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? সাউসেজদা করলে কি নামাজ হবে? উত্তর হলো হ্যাঁ, সাউসেজদা করলে নামাজ হয়ে যাবে। আপনার 2 রাকাত ফরজ 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে, তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না, শেষে সেজদা সাউ দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমনি মিজানুর রহমান, আপনি লিখেছেন, জামাতে শেষ 2 রাকাত পেলে ইমামের সালামের পর আমি কি শুরুতে ছুটে যাওয়া প্রথম 2 রাকাত পড়বো নাকি শেষের 2 রাকাত মনে করে পড়বো? উত্তর হলো, কারো যদি প্রথম 2 রাকাত ছুটে যায়, 4 রাকাত নামাজের শেষের 2 রাকাত পান, তাহলে তিনি যখন ইমাম সালাম ফেরানোর পরে ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করবেন তখন তিনি প্রথম 2 রাকাত জ্ঞান করে পড়বেন, অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা মেলাবেন। এটি করে যদি তিনি সালাত আদায় করেন তার সালাত হয়ে যাবে। খাদিজা খানম, আপনি লিখেছেন, অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়া ভালো, এ ব্যাপারে জানতে চাই। মাগরিবের মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতেই সূরা কদর বা অন্য কোনো সূরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনার কথা কোরআন সুন্নাহর কোথাও নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন এবং যেটাকে কিসার মুফাসসাল বলেছেন ফুকাহা একরাম, কর্ণিকরা একেবারে শেষের দিকের যে সূরাগুলো সেগুলো পড়তেন। শুভা হাসান লিখেছেন, জাদুটোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব? কোন আমলও দোয়া করব? জাদুটোনা নষ্ট করার জন্য 3 কুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেওয়া। এছাড়া এটার জন্য যথাযথ উপায় রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক যারা করেন তাদের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রুকিয়া করতে পারি ইনশাআল্লাহ। এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো, ব্ল্যাক ম্যাজিককে। নামাজের প্রথম বৈঠকে ভুলে দুরূদ শরীফ পড়লে কি সাউসেজদা দিতে হবে? এর উত্তর হলো যে নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি আত্মীয়তার পর দুরূদ শরীফ পড়ে ফেলেন তাহলে শেষে সিজদা সাহু দিতে হবে ফুকায়ে আহনাফের মতে। ফুকায়ে হাম্বলি যারা আছেন, হানাবেলা ফকি যারা আছেন, হাম্বলি ফকিদের মতে, সৌদি উলামায়ে মতে দিতে হবে না। আর হানাফি উলামায়ে কেরামের মতে, বাংলাদেশের বিষয়ে মানুষ হানাফি থট ফলো করে থাকেন, সেই থট অনুযায়ী সিজদা সাহু আপনাকে দিতে হবে এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটুকু বা এর বেশি অংশ পড়ে ফেললেই আপনাকে সিজদা সাহু দিতে হবে। সাইমন ইসলাম, আপনি লিখেছেন, আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি, আমার নামাজ হবে কিনা? আল্লাহ স্মরণার্থে যদি নামাজে কান্না হয় সেটি প্রশংসনীয়, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে যদি পার্থিব কোনো কারণে আপনি কাঁদেন তাহলে সেটা দোষণীয়, আর সেই কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে সেটা নামাজও ভঙ্গ হয়ে যাবে। এটা কোনো ব্যথার কারণে বা অন্য কোনো কষ্টের কারণে যদি হয়। বাট আল্লাহর স্মরণে বা জান্নাত জাহান্নামের স্মরণে, আখিরাতের কথা স্মরণে, কোনো আয়াতের আপনি আয়াত বা আল্লাহর কোনো জিকিরে প্রভাবিত হয়ে আপনি কেঁদে দিয়েছেন, সেই কান্না এটা শুধু জায়েজই নয় বরং সেটা আপনার নামাজের মানকে আরও উন্নত করবে ইনশাআল্লাহ তাআলা। আফিফা ইসলাম ফাইহা, আপনি লিখেছেন, যদি কোনো ছেলে আর মেয়ে মজার ছলে কবুল বলে তাহলে কি বিয়ে হয়ে যাবে? ফুকাহা হানাফের মতে প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা দুজন সাক্ষীর সামনে এরকম করলে সেটি বিয়ে হয়ে যাবে। অবশ্য অন্যান্য উলামায়ে কেরামের মতে বেশিরভাগ উলামায়ে কেরামই মেয়েদেরকে
ক্ষেত্রে বিশেষ করে অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহকে বিশুদ্ধ বলেন না, তাদের মতে এটাতে বিয়ে হবে না। আর এমনিতে কমন একটি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয়ে সিরিয়াসলি করলে মানুষ যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, তার মধ্যে বিবাহ একটি বিধায় এটাও দুষ্টুমি করে করলেও যদি শর্ত পূরণ হয়ে যাক বিয়ে হয়ে যাবে। মাদি হাসান আপনি লিখেছেন, করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে, দায়িত্বশীল আলেম হিসেবে জনগণকে কি পরামর্শ দিবেন? একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে। আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে, তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি, সে ব্যাপারে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন। আমরা শুধু এটুকু বলবো, যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো। নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা কুইয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সেজন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব। সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক করে দেওয়ার মতো আপনার নানা রকম চাল, নানা রকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে, সেরকম কোনো কিছু যেন না হয় সেদিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব। জেসমিন আক্তার লিখেছেন, কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে? না, তার দায় তার উপরে বর্তাবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লা তাজিরু ওয়াজরাতুন উজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। এবং কোরআন সুন্নাহর কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে। সেজন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে, অন্য কারোর উপরে সেটি বর্তাবে না। তবে কেউ যদি তাকে প্ররোচিত করে থাকে, কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন, তাহলে যতটুকু দায় আছে, যতটুকু তার ভূমিকা আছে এক্ষেত্রে, সেটার জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন। তিনি তার গুনাহের জন্য, তার এই পাপের জন্য, অপরাধের জন্য, আত্মহত্যার এই কবিরা গুনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলার কাছে শাস্তির মুখোমুখি হবেন। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কষ্ট থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যার পথ বাছাই করে নিলেন। দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও আখিরাতের অনন্ত অসীমকালের কষ্টের পথে তিনি পা বাড়ালেন, তাহলে কষ্ট তার আসলে আরো বাড়লো, কমলো না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। মিলিয়ে আশা আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয়, খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না, এ ধারণা কি সত্য? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভিত্তিহীন কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুনিয়ার সময়ের সাথে আসলে আখিরাতের সময়ের মিলও নাই। অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখিরাতের সময়ের মিল আছে, সেটাও হবে একটি ভুল ধারণা। এরপরে প্রশ্ন হলো, কোরবানির চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন, এভাবে সম্পদ নষ্ট করা জায়েজ আছে কিনা? ন্যায্য মূল্য না পেলে করণীয় কি? প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা, বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায়। সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি। দ্বিতীয়ত কথা হলো, যদি সেরকম কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, সেরকম সময় বা আপনার সার্বিক সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ, কারণ এটা তারপরে একরকম বোঝার মতো। কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে, নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে, তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা নাজায়েজ হবে না। তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা, সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরো জোরালো ভূমিকা থাকা দরকার, যথাযথ ভূমিকা পালন করা দরকার। দীর্ঘকাল চামড়ার যথাযথ মূল্য পাওয়া যেত, চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল, কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকারের আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাকে পুনরুদ্ধার করাটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি।